নমস্কার বন্ধুরা, পল্লবীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দই পটলের একটা রেসিপি। বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও কিন্তু দারুণ হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। দই পটল বানানোর জন্য এখানে আমি নিয়েছি 7টা পটল। সামান্য খসা রেখে বাকি খসা আমি ফেলে দিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে আমি পটলের দু সাইড এভাবে চিড়ে দিয়েছি, যাতে মশলা পটলের মধ্যে ভালোভাবে যায় আর পটলও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এই পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে মাখিয়ে নেব। সব পটল আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। একটা মশলা আমি রেডি করে নেব। ছোট একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, কোয়াটা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য জল দিয়ে আমি এবার মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। লঙ্কাটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ কাজু বাদাম, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য জল, আর জল দিয়ে আমি এগুলোকে 10 থেকে 12 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এখানে একটা কড়াই আমি ভালো করে গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 বড় চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা পটল। এবার এই পটলগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব 4 থেকে 5 মিনিটের মতো। এ সময় পটলটাকে কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করব না, একটু সফট করে নেব। পটলের গায়ে কিন্তু হালকা হালকা কালার এসে গেছে। এবার এই পটলগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সব পটল আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট দারচিনির টুকরো, 2টো এলাচ, 2টো লবঙ্গ। গোটা মশলাটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভালো করে ভেজে নেব। গোটা মশলা থেকে ফ্লেভার ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আমি জলে মিক্স করে রেখেছিলাম, সেগুলো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। এই মশলার সাথেই পটলগুলোকে ভেজে নেব, তবে লো ফ্লেমে ভাজবো 2 থেকে 3 মিনিটের মতো। দেখুন মশলার যে জলটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য গরম জল। এই জলেই পটলটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব, তবে খুব বেশি জল অ্যাড করবেন না। জল দিয়ে পটলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটলগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে হতে দেব যতক্ষণ না পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এখানে যে কাজু আর কাঁচা লঙ্কাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এবার আমি বেটে নেব। মিক্সিং জারের মধ্যে আমি কাজু আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য জল। প্রথমে আমি কাজু আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট বানিয়ে নেব। তো দেখুন কাজু আর কাঁচা লঙ্কার পেস্ট কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2 বড় চামচ টক দই। এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখুন আমার পেস্ট কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার আমি পটলটাকে চেক করে নেব। পটল কিন্তু এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি পটলগুলোকে আরেকবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, কাজু বাদাম আর কাঁচা লঙ্কার যে পেস্ট আমি বানিয়ে রেখেছি সেটা। আবারও আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই সময় কিন্তু চিনি অ্যাড করতে পারেন, আমি চিনি শেষে অ্যাড করব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব 3 থেকে 4 মিনিটের মতো। এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোই রাখবেন, যেহেতু কাজু অ্যাড করেছি। কাজু দিলে কিন্তু নিচে খুব তাড়াতাড়ি লেগে যায়।
তাই মাঝে 2-1 বার ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে নেবেন যাতে নিচের দিকে লেগে না যায়। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি। চিনি কিন্তু সব কিছু ভালোভাবে ব্যালেন্স করে। যদি আপনারা চিনি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। চিনি দেওয়ার পরে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ সময় আপনারা লবণটা চেক করে নেবেন ঠিক আছে কিনা। দই পটল আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিটের মতো। তারপরে আমি পটলগুলোকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের নিরামিষ দই পটলের রেসিপিটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নিরামিষ দিনে আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করুন। গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে কিন্তু দারুণ হয়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।